8 বছর 10 বছর 12 বছর তাদেরকে মাদক ব্যবহার এবং সেবন করার জন্য উৎসাহ করে। একটি সুন্দর সমাজ গড়তে গেলে সবচেয়ে যে বড় বাধা মাদক। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। 8 বছর 10 বছর 12 বছর এইসব যারা শিশুরা আছে তাদেরকে বই কিংবা অন্যান্য জিনিস সামগ্রী না দিয়ে তাদেরকে মাদক ব্যবহার এবং তাদেরকে সেবন করার জন্য উৎসাহ করে, তাদেরকে সাপ্লায়ার হিসেবে কাজ করে এবং সে যদি সাপ্লায়ার হিসেবে কাজ করতে না চায় তখন তাকে হেনস্থা করা হয়। সেটা আপনারা দেখছেন কিছুদিন আগে পরশু দিনে সম্ভবত এই ঘটনা ঘটেছে। তো আমরা মনে করি যে একটি সুন্দর সমাজ গড়তে গেলে সবচেয়ে যে বড় বাধা সেই বাধা হচ্ছে আসলে মাদক। এবং আপনারা এখানে অনেক এলাকাবাসী আছেন না, এখানে যারা কমিটির লোকজন আছে তারা কিন্তু প্রায় একটা কথা বলছেন যে তাদের হুমকি আসতেছে। হুমকির কিসের? তারা আসলে তাদেরকে হাত পাও কেটে দিবে, তাদের পাশে মাদক দিয়ে দিবে। এর চেয়ে বেশি তো কিছু না। আপনারা এখানে তারা আছে কতজন? আপনারা 250 জনের মতো স্বাক্ষর করেছেন, কিন্তু এই জায়গায় 1500-এর উপরে মানুষ থাকে। তা আপনারা এরপর থেকে টার্গেট নেন যে আপনারা মিনিমাম 2000 কিংবা 5000-এর মতো গণস্বাক্ষর নেবেন। তাদেরকে ধ্বংস করে তাদেরকে শেষ করে দেন। আপনাদের আসলে বললেও দোষ নাই, কারণ প্রশাসন তারাও তো মানুষ ভাই, তারা কতক্ষণ রাস্তায় ডিউটি করবে। জনগণ যদি তাদের পাশে না থাকে, জনগণ যদি তাদের সহযোগিতা না করে, তাহলে প্রশাসন কি করবে? অতএব এই এলাকায় তো 14-15 হাজার লোক আছে নাকি ভাই? এই 15 হাজার লোক যদি 100 লোকের বিরুদ্ধে দাঁড়ায়, প্রশাসন আমাদের পক্ষে। এখন আমারে বেয়াজতি করলো, বাকি লোক বসে রইলো, প্রশাসন কি করবে? এখানে যখন আইসা জিগায় এই আনোয়ারে মানুষের সাক্ষী দেন, তখন তো ভাই সাক্ষী দেয় না। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনাদের সবার কাছে অনুরোধ, সেকেন্ড টাইমে এই জন্য যাতে না হয়, আমরা ভাই ইয়ং জেনারেশন আছি, আমাদের মুরব্বীরাও আছে, আমরা যদি সবাই জাফাই করি তাহলে ভাই এই আর প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা আতঙ্কে থেকে হারে ছেলেটা না জানি সঠিক মতন সুস্থ মতন বাসায় ফিরতে পারবে কিনা। আজকের এই পরিস্থিতির জন্য বাহিরের কোনো লোক দায়ী না। আজকের এই পরিস্থিতির জন্য এখানে গুটি কয়েকজন মানে জঘন্য ঘৃণিত মানুষ তারা দায়ী, ঠিক না বেশি? আমরা এই জঘন্যতম ঘৃণিত মানুষের জন্য আমাদের ইজ্জতকে লুণ্ঠিত করতে দিতে চাই না, ঠিক না? আমাদের আজকের এই উঠান বৈঠকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মাদক মুক্ত সমাজ গড়া। আমরা কেডিসিতে উঠান বৈঠক করছি। এই বৈঠকের প্রধান উদ্দেশ্য আমরা কেডিসিকে মাদক মুক্ত করব। আমাদের সর্বোচ্চ সহযোগিতায় থাকবে। একটা কথা আছে, আপনারা জানেন, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। আমরা সবাই যদি একসাথে মাদকের বিরুদ্ধে কাজ করি, তারা সংখ্যায় খুবই কম, তারা আমাদের কাছে দাঁড়াতেই পারবে না, একদম খড়কুটোর মতো উড়ে যাবে। এটা কোনো সমস্যা নয়, অবশ্যই আমরা দেখব। তাদের নিরাপত্তার ব্যবস্থা অবশ্যই আমরা দেখব। বর্তমানে মাদক সেবীদের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। আমরা প্রচুর ধরপাকড় করছি, আমাদের প্রতিনিয়তই অভিযান হচ্ছে এবং মাদকের মামলার সংখ্যাও বাড়ছে। আশা করতেছি আমরা আমাদের অভিযানের সংখ্যা আরও বাড়াবো এবং মাদক মুক্ত বরিশাল বাড়িতে পারবো।